রিস্কা কাকু, ভেতরে স্যারেরা বসে আছে, মিষ্টি মিষ্টি কথা বলবে আপনাকে, আপনি শুনে চলে আসবেন। পারলে এই তুলো আছে, তুলো নিয়ে যান, কানে তুলো দিয়ে রেখে দিন, ঠিক আছে? আর হ্যাঁ, স্যারেরা যেন কিছুতেই জানতে না পারে যে আপনি ভাড়া করা বাবা, ঠিক আছে? এটা একটু কন্ট্রোল করে রাখবেন যে আপনি একজন রিস্কাওয়ালা। স্যারেরা যেন জানতে পারে আপনি আমার বাবা, ঠিক আছে তো? ঠিক আছে, তুমি চাপ নিও না। আই অ্যাম এ ডন। বাহ কাকু, আপনি তো ইংরেজিও পারেন, কিন্তু প্লিজ আপনাকে ডন হতে হবে না, আপনি একটা সাধারণ মানুষ হয়ে যান। ওয়ে কাকু, এবার যান। যা ফুটো, তুইও যা। হ্যাঁ কাকু, চলেন চলেন। চলো। স্যার আসছি, হ্যাঁ। হ্যাঁ ফুটো, এসো এসো, আশা করি গার্জেন নিয়ে এসেছো। হ্যাঁ স্যার, এনেছি তো আমার বাবাকে। কই গো বাবা, আসো। এটা আমার বাবা স্যার, এতদিন তো স্কুলে আমার মা এসেছিল, আজকে থেকে আমার বাবাই আসবে। বাবা কিছু বলো স্যারকে। হ্যাঁ, আমি তো ফুটোর বাবাই। আপনারা নাকি মিষ্টি খাওয়াবেন, কই দেন খাই। মিষ্টি খাওয়াবো? আপনাকে এখানে মিষ্টি মুখ করার জন্য ডাকা হয়নি স্যার। কেন? আমার ছেলে যে বললো আপনি মিষ্টি মুখ করাবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন। বাবা তুমি একটু বেশি আগে চলছো কিন্তু। বাপ রে বাপ, আপনি তাহলে বাড়ি থেকে এখানে মিষ্টি খেতে এসেছেন আর মিষ্টি মিষ্টি কথা শুনতে এসেছেন? আপনি জানেন না আপনার ছেলে ফেল করেছে? হ্যাঁ স্যার, ওই জন্যই তো আমি এখানে এসেছি। যেসব ছাত্ররা ফেল করে আমি তো তাদের ভগবান হয়ে গেছি এখন, 100 টাকার বিনিময়ে। স্যার, লোকটা মনে হয় পাগল টাগল আছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। ওই রিস্কা কাকু, আপনি আমাকে ফাঁসানোর ধান্দায় আছেন নাকি? আপনি কি ভুলে যাচ্ছেন যে আপনাকে আমি বাবা হিসেবে এখানে এনেছি? ও সরি রে ফুটো, আমি বারবার ভুলে যাচ্ছি। কি ফিস ফিস করে কথা বলছেন? না না স্যার, ওকে বলছিলাম যাতে পরের বার ভালো করে পড়াশোনা করবি, আমার মতো রিক্সা চালাতে না হয়। সাকি, আপনি রিক্সা চালান নাকি? স্যার, জানেন তো ফুটোর বাড়ির পাশে আমার বাড়ি। আমি যতদূর জানি যে ফুটোর বাবা একটা বিরাট বড় বিজনেসম্যান। ওই রিস্কা কাকু, বাইরে চলো, তারপর দেখো তোমার কি করি। 100 টাকার 1 টাকাও পাবে না। আরে না না স্যার, না না ম্যাডাম, আমরা আসার সময় ওই রিক্সা চেপেই তো এই স্কুলে এসেছি। তাই ফুটোকে বলছিলাম যে বড় হয়ে তুই কি রিক্সা চালাবি, জীবনে কি কিছু করতে পারবি না, তাই ফেল করিস না বাবা। ও আচ্ছা আচ্ছা, কি বাচ্চা ঠিক আছে তো? কিন্তু স্যার, আমি যতদূর জানি ফুটোর বাবা এত তো রোগা ছিল না, উনি তো বিরাট মোটা মানুষ। আরে ম্যাডাম, সেই কোন কালে আপনি আমার বাবাকে দেখেছেন? তখন তো আমার বাবার কোনো কাজের চাপই ছিল না, আর এখনই যত কাজের চাপ, তাই এরকম রোগা হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, সারাদিন ধরে যদি আপনিও রিক্সা চালান তাহলে দেখবেন আপনিও রোগা হয়ে যাবেন। কি বলছেন মশাই আপনি উল্টো পাল্টা? ম্যাডাম রিক্সা চালাতে যাবে কেন? আর আপনি তাহলে কি রিক্সা চালান নাকি? হে ভগবান, কি মরতে চাই এই রিস্কা কাকুটা কানতে গেছি, আমাকে এবার পুরো ফাঁসিয়ে দেবে গো। হ্যাঁ স্যার, আমি রিক্সা চালাই তো, ঘুমের ঘরে চালাই। কারণ আমি এত বড় বিজনেসম্যান, আমার 4 চাকা সারাদিন চালানোর পর রাতের বেলা ইচ্ছা হয় রিক্সা চালাতে, তাই ঘুমের ঘুরে রিক্সা চালাই আমি। এই ফুটো, তুমি স্কুলে তোমার বাবাকে কোনোদিন আনোনি তাই না? না স্যার, মানে এতদিন আমার মাই স্কুলে আসতো, আর আমার মায়ের এই শীতে খুব সর্দি লেগেছে, তাই আমি বাবাকেই এনেছি। ওই স্যার, যা বলবেন তাড়াতাড়ি আমাকে বলুন, আমার লেট হয়ে যাচ্ছে, বাইরে আমার অনেক কাস্টমার দাঁড়িয়ে আছে। এই মশাই, আপনার আবার কিসের কাস্টমার? হে ভগবান, এই রিস্কা কাকুটাকে কি জন্য যে আনলাম। ওসব আপনি বুঝবেন না, আপনি যা বলার তাড়াতাড়ি আমাকে বলুন তো মশাই। আচ্ছা, আপনাকে আমি কোথায় যেন দেখেছি। হ্যাঁ, ওই বাস স্ট্যান্ডের মোড়েই দেখেছেন হয়তো। ঠিক বলেছেন, আমি ওই বাস স্ট্যান্ডের কাছেই আপনাকে দেখেছি। আসলে কি বলুন তো স্যার, সামনে আমার ছেলের জন্মদিন ছিল, তাই ও জন্মদিনে বাহানা করেছিল যে ওকে নাকি বাস স্ট্যান্ডটা গিফট করতে হবে। তাই আমি ওই বাস স্ট্যান্ডে গিয়ে কথা বলতে গেছিলাম যে কত কোটি টাকা লাগবে বাস স্ট্যান্ড কিনতে। বাবা, আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনার এত টাকা আছে। আমি আজকে শেষ বোধ হয়। যাই হোক, আপনার ছেলে একটু পড়াশোনা করে না, ফেল করেছে, সারা বছর ফাঁকি মেরে বেড়ায়। আপনি এত বড় বিজনেসম্যান, আপনার এত টাকা, তো আপনি আপনার ছেলেকে একটু সামান্য শিক্ষা দিতে পারেন না?
ফেল করে কেন? স্যার, ওকে আমি বলেছি যে তোর দ্বারাই পড়াশোনা কিচ্ছু হবে না, চল আমার সাথে রিক্সা চালাবি, যা দুটো চারটে পয়সা হয়। বলছি মশাই, বারবার আপনি রিক্সার কথা বলছেন কেন? বলছি স্যার, আমি বলছি সব কিছু। আমার বাবার না মাথায় একটু সমস্যা আছে, তাই কাকে কি বলছে, কোথায় কি বলছে, এসব কিচ্ছু বুঝতে পারছে না, বুঝলেন তো স্যার? এই ফুটো, কি বললে? আমার মাথায় সমস্যা? দেখবে স্যারদের সব কিছু বলে দেবো। তুমি আমাকে ভাড়া করে এনেছো 100 টাকার বিনিময়ে। হাই কপাল, হাই কপাল, বললেই তো আপনি দিলেন, এবার কি হবে? স্যার তো আমাকে পিটাবে। যাও বা স্কুলে ভর্তি নিত, এবার তো স্কুল থেকেই বের করে দেবে। ও, তাহলে ফুটো আপনাকে ভাড়া করে এনেছে? বুঝতেই পেরেছিলাম আগে থেকেই আমি। তাই তো স্যার, আমি প্রথমেই বললাম না যে ওটা ফুটোর বাবার মতো নয়, ফুটোর বাবাকে আমি চিনি। এই ফুটো, তোমাকে যেন স্কুলের চারপাশে এবং স্কুলে কোনোদিন যেন দেখতে না পারি। বেরিয়ে যাও আমাদের সামনে থেকে। স্যার, এরকম বলবেন না, আমি আপনাদের কত ভালোবাসি, একটু দয়া করুন স্যার আমাকে, আমি ছোট্ট ছেলে, আমি আপনাদের কত ভালোবাসি। স্যার, শুধু এই ফুটো নয়, আরও একজন আছেন বুঝলেন, সেও আমাকে ভাড়া করতে গেছিল। তার নামটা জানেন কি? হ্যাঁ, নিশ্চয়ই পচা হবে। এই ফুটো আর এই পচা, এই দুটোকেই আমি স্কুল থেকেই বাইরে বের করে দেবো, স্কুল থেকেই তাড়িয়ে দেবো। এখন যাও আমার সামনে থেকে তোমরা দুজন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।